সামনে দেখতে পাচ্ছি। প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, ডায়মন্ডের তৈরি পণ্য বা গহনার প্রাইজে কি জাকাত আসবে? যে সমস্ত পণ্য ডায়মন্ডের তৈরি, সেই পণ্যগুলো যদি ব্যবসায়িক মাল হয়, অর্থাৎ ব্যবসার পণ্য হয় যেটা কেনা হয়েছে বেচার জন্য, তাহলে ব্যবসার পণ্যের যে মূল্য, এটার যে ভ্যালু আছে, সে ভ্যালুর উপরে প্রতি বছর আপনাকে জাকাত দিতে হবে। নিয়মিত মাল দোকান থেকে কমে আবার আসে, এরকম সাধারণত অন্যান্য ব্যবসা মালের ক্ষেত্রে হয়। তাহলে সেক্ষেত্রে আপনি যখন জাকাত হিসাব করবেন, তখন যে সমস্ত পণ্য আছে আপনার দোকানে, গোডাউনে এবং যেখানে যেখানে আপনার আয়ত্তে বা অধীনে আছে, সেগুলো হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে মূল্যের উপরে, যদি এটা ব্যবসায়ী পণ্য হয়। আর যদি গহনার মধ্যে ডায়মন্ড থাকে, তাহলে সেক্ষেত্রে ডায়মন্ডের গহনার জাকাত দিতে হবে না, কারণ সেটা ব্যবসার পণ্য না। আর গোল্ড কিংবা আপনার রূপার মতো, স্বর্ণ কিংবা রূপার মতো, এটা যেহেতু আপনার জাকাত এবল অ্যাসেট সরাসরি না, ব্যবসায়ী পণ্য হিসাবে শুধু জাকাত আসতে পারে, সেই হিসাবে গহনার মধ্যে যদি ডায়মন্ড থাকে, তাহলে সেটার জাকাত দিতে হবে না। সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশমালা পেশ করেছে, এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে জানতে চাই। ধন্যবাদ। সংবিধান সংস্কার কমিটি ইতিমধ্যে যে সুপারিশমালা করেছে, এর মধ্যে বেশ কিছু জিনিস আছে ইতিবাচক, যেমন ধর্ম নিরপেক্ষতাবাদ এবং সমাজতন্ত্র বাদ দেওয়া হয়েছে, যেটা খুবই প্রশংসার দাবি রাখে। এদেশের সাধারণ মানুষের মধ্যে যদি আপনি জরিপ চালান, এবং নিয়মতান্ত্রিক জরিপের দরকার নেই, আপনি যদি একটু খোলা চোখে দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে যে কোনো মানুষ মাত্রই দেখতে পাবেন যে দেশের মানুষ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদকে আসলে কখনোই তারা রাষ্ট্রের মূলনীতি তো দূরের কথা, তারা নিজেরাও এগুলোকে বিশ্বাস করে না এবং তারা এগুলোকে চর্চা করে না। তবে এদেশের মানুষ সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করে, যার কারণে সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ দেশের মানুষ সৃষ্টি করেছে। কিন্তু সুপারিশের মধ্যে নেতিবাচক দিকও আছে। এর মধ্যে থেকে সবচেয়ে বড় সেটি হলো যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে যা উল্লেখ করা হয়েছে গণতন্ত্র, এর মধ্যে বহুত্ববাদের কথা উল্লেখ করা হয়েছে, সাম্য, গণতন্ত্র ইত্যাদি। তো সাম্য ইত্যাদি তো থাকবেই, কিন্তু সেখানে বহুত্ববাদের যে কথাটি এসেছে, এটি যথেষ্ট অস্পষ্ট এবং বহুত্ববাদের ব্যাখ্যা থাকা দরকার। তাছাড়া বহুত্ববাদ এ শব্দের যে উল্লেখ করা হয়েছে, এখান থেকে আসলে সমাজের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী বিষয়গুলো আমাদের আইনে চলে আসতে পারে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেগুলো